আরে বাপ রে বাপ! এই ঠান্ডাতে যে খাবে বিরিয়ানি সে একবার হলো বলো আরে বাপ রে বাপ! তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলি কাপাল কিচেনে সবাইকে স্বাগত। কীভাবে জানেন সমস্ত বন্ধুরা মিলে একদিন রাত্রিবেলা জমিয়ে ফিস্ট করবেন? তো দেখে নিন আজকে খুব সরল পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি। তো প্রথমেই পাড়ার মোড়ের হোতেলা কাকার দোকান থেকে নিয়ে চলে এসেছি মুরগির দুটো বড় বড় সাইজের ঠ্যাং। তো চলুন প্রথমে হাড়ে হলুদের পর্বটা সেরে ফেলি। আমরা নিয়েছি জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা নুন। কালারের জন্য এটাতে আমরা অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি মিরিচ আর আমরা কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। এছাড়াও আপনারা চিকেন কারি ইউজ করতে পারেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি টক দই আর একটা সুন্দর গন্ধের জন্য আমরা দিচ্ছি গোলাপ জল, কিছুটা পরিমাণ কেওড়ার জল, যেটা বিরিয়ানি দেওয়া খুব আবশ্যিক, এবং কিছুটা পরিমাণ আমরা সরষের তেল এটা ভালোভাবে দিয়ে ভালোভাবে এটাতে আমরা চটকে ভালোভাবে ম্যাসেজ করে নেব, যাতে মশলাটা যেন সমস্তভাবে ভিতরে যেন মাংসের ভিতরে যায়। এরপর আমরা দেবো কিছুটা পরিমাণ নুন, পর আমরা এটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো। এরপর আমরা একটা পাত্রে কেটে নিচ্ছি আলু, বেরেস্তার জন্য পেঁয়াজ, একটা পুদিনা পাতার ডাল, কিছুটা পরিমাণ কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ টমেটো, ধনেপাতা, আদা রসুনের পেস্ট এবং পাতিলেবু। এরপর পাতিলেবুর রসটা আমরা সেই ম্যারিনেট করা চিকেনের সঙ্গে আমরা কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এরপর আমরা দেবো আদা রসুনের যে বেটে রাখা পেস্ট, কিছুটা পরিমাণ ধনেপাতা আর কেটে রাখা কিছুটা পরিমাণ পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে এরপর আমরা একটু ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য আমরা সাইড করে রেখে দেবো। এরপরে এদের ভাষায় দেরাদুন হোক বা বাঁশকাঠি হোক বা বাসমতি হোক, সেই যে চালটাই হোক না কেন আমরা পরিমাণ মতো সেটাকে ভালোভাবে ধুয়ে নেবো প্রথমে। এরপরে ফুটন্ত একটা জলের পাত্র বসিয়ে দেবো। এর সাথে আমরা অ্যাড করে নেবো একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা পরিমাণ নুন। চাইলে এর সাথে কিছুটা পরিমাণ গোলাপ জল আর কিছুটা পরিমাণ কেওড়া জল কিন্তু দিতে পারেন। এরপর দেখেন প্রায় জল যখন টকবক টকবক করে ফুটে আসবে, তখন এর সামনে আমরা ধুয়ে রাখা চালগুলো ভালোভাবে দিয়ে দেবো। বাড়ির কোথায় সিটি মারা মেশিনটা আছে, সিটি মেরে তাকে খুঁজে নিন। তাতে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ জলের সহিত আলু আর ডিম, আর কিছুটা পরিমাণ দেবো আমরা নুন। এর সাথে আপনারা চাইলে হলুদ গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আমরা একে সিটি মারার জন্য ছেড়ে দেবো। তো চলুন ভাতটার কী অবস্থা হলো দেখি। এরপর আমরা এই জলটার সাথে আমরা কিছুটা পরিমাণ সরিষার তেল আর কিছুটা পরিমাণ পাতিলেবুর রস মিশিয়ে দেবো। তেল আর পাতিলেবুর রস দিলে চালটা ঝুরঝুরে থাকে, একে অপরের সহিত লেগে যায় না। চালটা 70% থেকে 80%-এর মতো কুক হয়ে গেলে আমরা চালটা নামিয়ে নেবো, কারণ লেয়ারিংয়ের সময় আমরা বাকি যে চালটা থাকবে সেটা আমরা সিদ্ধ হয়ে যাবে। ফ্লেভারের জন্য ফুটন্ত জলটা আমরা একটা পাত্রে নিয়ে রাখবো, আর বাকি চালটা আমরা একটা পাত্রে দিয়ে আমরা সেটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে সেটাকে ধুয়ে নেব। চালটা যত গোটা আর যত ঝুরঝুরি থাকবে ততটাই কিন্তু ভালো বিরিয়ানির জন্য। বিরিয়ানির মশলার জন্য আমরা নিয়েছি দুটো এলাচ, একটা স্টারনিস, দুটো শুকনো লঙ্কা, এক টুকরো জায়ফল, একটা তেজপাতা, 4টা গোলমরিচ, একটু পরিমাণ গোলাপের পাপড়ি, সা মরিচ, সা জিরা, কস্তুরি মেথি পাতা আর এক টুকরো দারচিনি। আপনারা এর সাথে জাবিত্রী পাপড়ি কিন্তু দিতে পারেন, আমাদের কাছে নেই বলে আমরা এটা দিয়ে কাজ চালিয়ে নেব। ফ্রাই করার জন্য আমরা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম। এর সাথে সমস্ত মশলাগুলো আমরা এটার উপর দিয়ে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দেখবেন একটা সুন্দর সুগন্ধ যতক্ষণ না আপনার মশলার থেকে ছাড়ছে। জায়ফলের টুকরোটা কিন্তু আমরা ভাজিনি। ঠান্ডা করার জন্য এটাকে আমরা একটা পাত্রে ভালোভাবে ঢেলে নেব। এরপর আমরা পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমরা একটা কড়াই চাপিয়ে নিলাম। এর সাথে আমরা কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বেশি পরিমাণ কিন্তু তেল অ্যাড করতে পারেন। যখন দেখবো তেল ফুটন্ত অবস্থায় চলে এসছে, তখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপর এটা কুক হতে আমরা একটা পাত্র চাপা দিয়ে দেবো। যখন দেখবো পেঁয়াজগুলো এরকম লাল হয়ে এসছে, তখন আমরা পেঁয়াজের বেরেস্তাটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটা আমরা কাগজের পাত্রে কিছুটা পরিমাণ রেখে দেবো তুলে, আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনের উপর। চিকেনের জন্য আমরা একটা ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর এক টুকরো লঙ্কা, এক টুকরো দারচিনি, একটা ছোটো এলাচ আর দুটো লং। ফ্রাই হয়ে গেলে এর সাথে আমরা চিকেনটা অ্যাড করে নেব। একটু নাড়াচাড়া করার পর আমরা যে পাত্রে ম্যারিনেট করা ছিল সেই চিকেনের জলটা আমরা ওর সাথে অ্যাড করে ভালোভাবে সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো। যখন দেখবো 90% কুক হয়ে গেছে, তখন আমরা নামিয়ে নেব। হাঁড়ির নিচে আমরা কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এর সাথে সেদ্ধ করে রাখা আলু, ডিম আর কষিয়ে রাখা যে চিকেনটা ছিল তার সমস্ত গ্রেভি সমেত এটার সাথে আমরা ভালোভাবে তুলে দেবো।
150 ml ফুটন্ত দুধের সাথে আমরা কিছুটা পরিমাণ কেশর দিয়ে রেখেছিলাম, সেটা দেখুন খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে। এরপর সেই ফুটন্ত দুধের সাথে আমরা ফোটা কত দেবো বিরিয়ানি ফ্লেভার, কিছুটা পরিমাণ মিঠে আতর দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এরপর দেবো কিছুটা পরিমাণ গোলাপ জল, কিছুটা পরিমাণ কেওড়ার জল আর গুঁড়ো করে রাখা সে ভাজা মশলাগুলো। এরপরে লেয়ারিংয়ের জন্য আমরা সেদ্ধ করা চালগুলো দিয়ে দেব। সমস্ত চালটা দিয়ে দেওয়ার পর আমরা এর সাথে দেবো পেঁয়াজের ভেজে রাখা বেরেস্তা, ধনে পাতা আর পুদিনা পাতা, অল্প ঘি আর দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলাটা যেটা বানিয়েছিলাম। এরপরে ভালোভাবে এয়ারটাইট করে আমরা 15 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে দেবো। তো রায়তার জন্য আমরা নিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে দেওয়ার জন্য শসা কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, ধনে পাতা। তো এটার সাথে আমরা অ্যাড করবো একটু পরিমাণ জিরে গুঁড়ো, একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ বিট লবণ। এটা সে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। 15 মিনিট হয়ে গেলে আমরা ওপরের পাত্রটা সরিয়ে নেব, রেডি বিরিয়ানি খাওয়ার জন্যে। এরপর প্লেটে ভালোভাবে সাজিয়ে নিন আর গরম গরম উপভোগ করুন এই শীতে। এই শীতে অল্প সময়ের মধ্যে একদিন বানাবেন, দেখবেন অপূর্ব কিন্তু হবে। দেখুন কি সুন্দর কালারটা কিন্তু এসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। এরপর স্যালাড আর রায়তা দিয়ে আপনারা উপভোগ করুন। ধন্যবাদ।